আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য যদি আমায় পুরো পৃথিবীর সাথে লড়াই করতে হয়, আমি রাজি আছি। কাল একটা সিদ্ধান্ত নিতেই হবে। এইভাবে কিছুতেই জীবন কাটানো সম্ভব নয়। ঈশানকে এই জেদটা ছাড়তেই হবে। তাহলে কালকে কি আপনি আপনার প্ল্যান মতনই কাজ করবেন? ঈশান আমার ব্যাপারে তদন্ত করছে, আমিও এটাই দেখিয়েছি অ্যাজ ইফ আমার উপরে কিছু কেস চলছে। কাল সবার প্রথমে কিচেন রিপেয়ার করব, আর তারপর সেই কাজটা করব যেটা আমার করা উচিত। অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। ঘুমিয়ে পড়বে কিন্তু, এক্সাইটমেন্টে পড়ে জেগে থেকো না। গুড নাইট। গুড নাইট। কালকের দিনটা তো আমার জন্যও খুব ইম্পর্টেন্ট। জানি না কাল কি হবে। কিন্তু এখন আমরা ঘুমিয়ে পড়ি, চল। কালকে তো মায়ের অনেক কাজও আছে। গুড নাইট। लगा टूटने, मुझ में ही मैं हूँ लगा टूटने, मुझसे ही मैं हूँ लगा रूठने। चाहत का धागा था जिससे बंधा, धीरे धीरे लगा टूटने। जा रैया उम्मीद जा रैया। এটা আমি কি করছি? নম্রতা আমার ভালোবাসা, কিন্তু হিয়াকে ওর জন্য শাস্তি কেন পেতে হবে? ढारियाँ ढारियाँ कहर ढारियाँ, टूटे हैं पंख रह गई उडारियाँ, टूटे हैं पंख रह गई उडारियाँ, उडारियाँ उडारियाँ। আমি হিয়াকে এভাবে অন্ধকারে রাখতে পারি না। একটা সিদ্ধান্ত তো কাল নিতেই হবে। আই হোপ নম্রতা যেন সঠিক সিদ্ধান্ত নেয়। নূর, নূর বেবি, শোনো, ওঠো না। নূর, ওঠো না। জানো কি হয়েছে? কেন জানো জানো করে ডাকছো আমাকে? হ্যাঁ, আমাকে তুলছো কেন? আরে কিন্তু তুমি তো গেস্ট রুমে মামির সঙ্গে শোয়ার জায়গা পেয়েছিলে। মামির সাথে শোয়া আর কপাল চাপড়ানো একই ব্যাপার। জানো, এত জোরে নাক ডাকে যে মনে হয় 100টা হাতি একসাথে ডাকছে। বারান্দাতে দুই দাদু মামা সবাই শুয়ে আছে, তাহলে তোমার কি প্রবলেম হচ্ছে? আরে আমি শুতে পারি না এইভাবে সবার মাঝখানে স্যান্ডউইচ হয়ে। একটা কাজ করো, আমার জন্য এক কাপ কফি বানাও। একে সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি, তার উপর মাথা ফেটেছে আমার। তাহলে তুমি আমার ঘুমের 12টা কেন বাজাচ্ছ? আমি তোমার চাকরানি নই, আর এটা তোমার বাড়িও নয়। যদি তোমার ঘুম না আসে তাহলে জল খেয়ে শুয়ে পড়ো, বুঝতে পেরেছো? কফি খাবে? আরে ও মহারানী, দিনের বেলা স্বপ্ন দেখছো নাকি? মনে হয় তুমি ভুলে গেছো যে আমাদের বিয়ে একটাই শর্তে হয়েছিল, যে দাদুর জমি আমাকে পাইয়ে দেবে, আর তাতে আমরা হোটেল বানিয়ে আয়েশ করব। কিন্তু তোমার সাধের বোন আমাদের সব স্বপ্নে জল ঢেলে দিয়েছে, আর যেটুকু ভাস ছিল আমার ছেলে সেটা ডুবিয়ে দিয়েছে। একটা কথা জেনে রাখো, যে এখন আমাদের কাছে কানাকড়িও নেই। সেই জন্য এত না উড়ে ডানা গুটিয়ে মাটিতে নেমে এসো, আর স্বামীর একটু সেবা যত্ন করতে শেখো। দেখো আবার এমনটা না হয় যে তোমাকে এখানে রেখে গেলাম। কি? তোমার এত বড় সাহস যে আমার সাথে এভাবে কথা বলছো? এই বাড়িটা আমার দাদুর, আমি এখানেই থাকবো। আমি বুঝে নেবো আমি কি করব। আচ্ছা, তোমার যে অ্যাটিটিউড না, তোমার এখানেও ঠাঁই হবে না। সেজন্য মুখের থেকে বেশি নিজের হাত পা নাড়তে শেখো, আর আমাকে একটু বুদ্ধি খাটাতে দাও। যেটা তোমার কাছে নেই। হ্যাঁ, বিয়ের আগে অনেক ছিল আর কাজেও লাগতো, কিন্তু যবে থেকে তুমি এসেছো চিবিয়ে চিবিয়ে আমার মাথা খেয়ে ফেলেছো। আরে বাবা, কি হয়েছে? কি চাওটা কি তুমি? বলো তো। আরে বলো না, কি চাও? যদি সর্বরাজের থেকে আমাদের বাড়ি আর প্রপার্টি ফেরত পেতে হয়, তাহলে ঈশানকে আমাদের দলে টানতে হবে, না হলে ওর কথা মতো চলতে হবে। আর কোনো অপশন নেই। একটা কাজ করো, সবাই ঈশানের দলে ভিড়ে যাও। হিয়া তো কুড়ে ঘর নিয়ে খুশি, নম্রতা বসে বসে একটা বিশাল বড় বাংলো পেয়ে গেল, আর আমি কি পেলাম? হ্যাঁ, ঝুনঝুনি। আমার এত রাগ হচ্ছে যে আজ আমি নম্রতাকে শেষ না করে ফেলি। দেখে পুরো ঝাঁসির রানী লাগছে।
উনি যেরকম নিজের সন্তানকে পিঠের সঙ্গে বেঁধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, তোমাকে দেখেও ঠিক সেরকমটাই মনে হচ্ছে যে তুমি তোমার সন্তানকে নিয়ে ঠিক যেন যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ। যখন এরকমই মনে হচ্ছে তাহলে আশীর্বাদও করে দিন। আরে আমি তোমার জ্যাঠামশাই নাকি যে আশীর্বাদ দেবো তোমাকে? বন্ধু তো হন আর সবসময় আমার পাশেও থাকেন, তাই আপনার এইটুকু বলেই অনেক হবে। যাও নম্রতা, বিজয়ী ভব। যাও নম্রতা, বিজয়ী ভব। কিন্তু আমার আজকের এই লড়াইটা কোনো শত্রুর সাথে নয়, বরং এমন একজন মানুষের সাথে যার হেরে যাওয়ার মধ্যেই তার জয় লুকিয়ে আছে। আর আমারও। হ্যালো দিদা, প্রণাম নিও আমার। আমাকে ঝটপট করে বলো না হালুয়া কি করে বানায়। হ্যাঁ দিদা, তারপর? ব্যাস মা, এবার ওটা ভালো করে নাড়তে থাক। দিদা তুমি ঠিক যেভাবে বললে আমি সেভাবেই করেছি, কিন্তু তাও টেনশন হচ্ছে, কি জানে হালুয়াটা কেমন হবে। দেখিস মা, ভালোই হবে। ভোগ রান্না করছিস, আর ভোগ তো অমৃত সমান, তুই চিন্তা করিস না। একটা কথা বল, ঈশান কোথায়? আরে দিদা, আমি ঈশানকে ভানা বানিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি, কারণ আমি ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। যখন ঈশান আসবে তখন আমরা একসাথে মিলে পুজো করব। আর তুমি জানো, এটা ফার্স্ট টাইম হবে আমার লাইফে যে আমি ঈশানের সাথে একসাথে মিলে পুজো করব। এখন তো আমার মনে হচ্ছে যে এই ঘরটার সঙ্গে সঙ্গে আমাদের দুজনের পৃথিবীটাও ছোট্ট হয়ে গেছে। দিদা, তুমি না আর টাইম ওয়েস্ট না করে চটপট চলে এসো, বাকি সবাইকে নিয়ে আসবে। মা, চিরি বৌদি, সবাই মিলে এসো। হ্যাঁ মা, আমি জানি এসব তুই ঈশানকে সারপ্রাইজ দেওয়ার জন্য করছিস, তো চিন্তা করিস না, আমরা ঠিক সময় মতো পৌঁছবো। আচ্ছা দিদা, বাই। আরে বাবা, সবাই তাড়াতাড়ি করো, ঈশান আসার আগেই আমাদের পৌঁছতে হবে। ও ঈশানকে সারপ্রাইজ দিতে চাইছে, আমরা ওকেই সারপ্রাইজ দেব। খাবার এখান থেকেই যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ফোনই দেখবি? একটু হাত পা নাড়া, কাজকর্ম কর। অকম্মা ঠেকি একটা। নূর আয়, চেরিকে একটু সাহায্য কর, আয় বস। খারাপ সময়ের মধ্যে ভালোও লুকিয়ে থাকে। হিয়াকে এত খুশি মনে হচ্ছিল, আমার তো মনে হচ্ছে ওদের মধ্যে সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা সুখী করুন। জানি না নম্রতা এখন কি অবস্থায় আছে। আরে রেণুকা, এসো। আসছি। এত সব কি করছেন আপনারা? আমি একটু সাহায্য করি। আরে না না রেণুকা, বেয়ানকে দিয়ে কাজ করালে পাপ হবে না। বলা হয় বিপদের দিনেই নিজের লোকের পরিচয় মেলে। আমি আপনাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, কটু কথা শুনিয়েছি। আমার নিজের লোকেরা এমন করলো আর আপনারা পাশে থাকলেন। সেদিন আমার ওসব কথা বলা উচিত হয়নি। তুমি কি বলছো রেণুকা? তুমি আমাদের আপন নও? আরে আমাদের এক মেয়ে তোমার বৌমা, আর দ্বিতীয় জন হতে চলেছে। তাহলে কি করে পর হলে? আজ নম্রতা স্বর্গরাজের পাশে আছে, তার পেছনে এমন কোনো কারণ আছে যা আমরা জানি না। ক্ষমা করবেন, কিন্তু আমার কাছে নম্রতা কখনো ভালো হতে পারে না। আপনাদের বাড়িতে এত সুন্দর শিক্ষা দীক্ষা হওয়া সত্ত্বেও ওই মেয়েটা এত খারাপ কি করে হতে পারে? জগতের এটাই নিয়ম, যে সবার ভালো চায়, সবার জন্য এত কিছু করে, সমাজ তাকেই ভুল বোঝে। এত কিছু সহ্য করার পরেও মেয়েটা সবার কথা ভাবে, কিন্তু এখানে তাতে কারোর কিচ্ছু যায় আসে না। তুই যাই সিদ্ধান্ত নিস নম্রতা, আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি। আমি তোকে ওই লোকটার সাথে থাকতে দেবো না নম্রতা। তুই সেদিন ওখানে যাবি যেদিন আমি যাব, আমরা সবাই ওখানে যাব। ততদিন অবধি তুই আমার সাথে থাকবি, আমার বাড়িতে। কোন সম্পর্কে? কি বলবি সবাইকে? তোর ওয়াইফ হিয়াকে? তুই হিয়ার ব্যাপারে একটুও ভাবিস না, তাই না? কেমন আছো তুমি? নম্রতা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। জানি না কোথায় গেছে, মাকে বলে যায়নি, কিন্তু খুব টেনশনে ছিল।
এত বড় দায়িত্ব একা নিজের কাঁধে নিয়েছে। জানি না ও কোন মাটি দিয়ে করা। সেই মাটিরই হবে যা দিয়ে তুমি তৈরি। দুজনে তো একই রকম, তুমিও তো অনেক বড় দায়িত্ব পালন করছো, তাই না? আরে এভাবে দেখো না, নম্রতা আমাকে কিছুই বলেনি, আমি এমনিই বলছি। হ্যাঁ, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে তোমরা দুজনে মিলে এমন কিছু একটা করছো যাতে সবারই ভালো লুকিয়ে আছে। খরগোশের মতো সরল মুখ, কিন্তু বুদ্ধিতে যেন ধূর্ত শেয়াল, তাই না মাকি? তুমি আমার সরল মুখটার দিকে তাকিও না। কোনো এককালে মানুষ আমাকে ধূর্ত শেয়াল বলেই ডাকতো। ভালো মন্দ সবটা চেনার ক্ষমতা আছে, সেই জন্য এইটুকু তোমাকে বলতে পারি যে তুমি নম্রতার জন্য চিন্তা করো। আপনি আমাকে কনফিউজ করছেন মাকি। কি কনফিউজ করলাম? তোমার মুখ দেখে এইটুকু বোঝা যায় যে তোমার নম্রতার জন্য চিন্তা হয়। নম্রতার কষ্ট তুমি সহ্য করতে পারছো না। তোমার মনটা একটু হলেও আমি বুঝতে পারছি বাবা। তুমি চাইলে তোমার মনের কথা আমাকে বলে হালকা হতেই পারো। মনের কথা এটা মাকি, আর এই মনের কথা আমি তাকেই বলবো যার এই মনে অধিকার আছে। আমি আর সহ্য করতে পারছি না কি নম্রতা। সহ্য করতে পারছিস না তুই? যেটা আমার সাথে করছিস সেটা সহ্য করতে পারছিস না, নাকি তুই যেটা হিয়ার সাথে করছিস সেটা? তুই যেটা হিয়ার সাথে করেছিস তার জন্য যদি তোর গিল্টি ফিল না হয় তাহলে তুই মানুষই নয়। আর আমি এরকম কোনো মানুষের সাথে থাকতে পারবো না যে অন্য কারোর ইমোশনকে কোনো মূল্যই দেয় না। হ্যাঁ, নেই মূল্য আমার কাছে, নেই মূল্য আমার কাছে কোনো কিছুর। আমার কাছে শুধু তোর মূল্য আছে, শুধু তোর। তুই চল আমার সাথে, নাহলে তুই জানিস আমি কি কি করতে পারি। তুই কি আমাকে বারবার হুমকি দিচ্ছিস? হ্যাঁ, কি করতে পারবি তুই? চল, আজ তোর ইচ্ছে পূরণ করেই দিচ্ছি। কি করছিস নম্রতা? এসব কি করছিস তুই? চল, আজ এই নাটকটা শেষই করে দিই। আমাকে বিয়ে করতে চাস তো তুই? চল, আজ করেই নিচ্ছি বিয়ে। তুই অনেক নিচে নেমে গেছিস ঈশান, আমি তোর মতো নিচে নামতে পারবো না। কোনো সম্পর্ক ছাড়া আমি তোর সাথে তোর বাড়ি যেতে পারবো না, তাই চল আজকে আমরা বিয়েটা করেই ফেলি। বানিয়ে নে আমাকে তোর দ্বিতীয় স্ত্রী আর নিয়ে চল বাড়িতে। আরে ঈশান, তুই তো হিয়ার যোগ্যই নোস। তুই ইনফ্যাক্ট কারোরই যোগ্য নোস। যে ভালোবাসার দোহাই দিয়ে তুই আমাকে পেতে চাইছিস না, তুই সেই ভালোবাসারও যোগ্য নোস। সব থেকে বড় হয় মানুষের বিবেক, কিন্তু না, তুই তো বিশাল বড় প্রেমিক। তুই এত বড় প্রেমিক যে যার সামনে বিবেকও হাত জোড় করে বসে থাকে। ওই দেখ, লজ্জায় মুখ নামিয়ে বসে আছে। ঈশান, তুই একবারও বুঝতে পারছিস না যে তুই একটা মেয়েকে চিট করছিস? তাও আবার এমন একটা মেয়েকে যে আমাদের দুজনকে এক করার জন্য নিজে সরে গেছিল, যে আমাকে বাঁচানোর জন্য নিজে গুলি খেয়েছিল, যে আমার জন্য আজ নিজে মা হতে পারছে না। তাও কোনোদিন কখনো তুই ওর চোখে কোনো দিনও কোনো নালিশ বা কোনো আক্ষেপ দেখতে পেয়েছিস? না, ওই মেয়েটা তো তোর জন্য জেল যেতেও রাজি ছিল। কানাডা থেকে এখানে চলে এসে নিজের লাইফস্টাইল চেঞ্জ করে দিল শুধুমাত্র তোর জন্য। এখনো একটা ছোট্ট বাড়িতে থেকেও সে খুশিতে আছে। কেন? কারণ ও শুধু তোর সঙ্গে থাকতে চায়। তোর চোখে আমার প্রতি ভালোবাসা দেখতে পায়, তবু ওই মেয়েটা কিচ্ছু বলে না।
কারণ ও বিশ্বাস করে যে কোনো একদিন নিশ্চয়ই তুই ওকে আপন করে নিবি, একদিন অন্তত ও তোর চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পাবে। কিন্তু না, তুই তো তোর জেদই বজায় রাখবি, কারণ তোর কাছে সেটাই ইম্পর্টেন্ট। অন্যের ফিলিংস, অন্যের ভালোবাসা তোর কাছে তো কিছুই ম্যাটার করে না। ঈশান, শুধু তোর জন্য ও আমাকে সহ্য করে, নিজের হাজবেন্ডের এক্সকে। আমাকে কে এরকম করে? হ্যাঁ, যখনই তোকে কষ্ট পেতে দেখে ও তখনই তোকে সামলায়, সব সময় তোর পাশে থাকে ও, প্রত্যেক দিন, প্রতিবার, প্রতি মুহূর্তে। আর তুই কি করেছিস? কি করেছিস তুই ওর জন্যে? ওর আঘাতে, ওর কাটা জায়গায় সর্বদা নুনের ছিটে দিয়েছিস। আর যখন ওই মেয়েটা সহ্য করতে পারলো না, এই সব কিছু থেকে মুক্তি পেতে চাইলো, তখনই চলে গেছিল নিজের প্রাণ দিতে। এতদিনে তুই হিয়ার থেকে রেহাই পেয়ে যেতিস যদি আমি গিয়ে ওকে সেদিন না বাঁচাতাম। ও শুধুমাত্র তোর জন্য প্রাণ দিতে গেছিল। আরে হিয়া তো একতরফা ভালোবাসার মানেটাই বদলে দিয়েছে। ওই মেয়েটা তোর সাথে সাথে তোর এক্সকেও নিজের মনে জায়গা দিয়েছে। আমি হলে তো পারতাম না, আর আমার মনে হয় না অন্য কেউই এটা করতে পারতো বলে। তুই যখন ওই সম্পর্কটাই পালন করতে পারিসনি, তাহলে আমার সাথে কি সম্পর্ক পালন করবি? আর তোর গিল্ট হোক বা না হোক, কিন্তু এইভাবে আমি গিল্টে শেষ হয়ে যাব। তুই যখন ওরই হতে পারলি না ঈশান, তুই আমার কি হবি? আমি তো শুধু এইটুকু চাই যে তুমি আর নম্রতা সবসময় একসঙ্গে থাকো। ঈশান যখন তোর, ঈশান শুধু তোর নম্রতা? আমি কি এরকম মেয়ে নাকি যে আমার দিদির সম্পর্কটা ভেঙে দিয়ে তার সঙ্গে আমি সম্পর্ক জুড়বো? তোমার মনের কথা বোঝার জন্য কোনো শব্দের প্রয়োজন নেই আমার। আজ থেকে তোমার সুখও আমার, তোমার দুঃখও আমার। কি সম্পর্ক আছে আমাদের দুজনের মধ্যে? হিয়া আমার স্ত্রী, আমি হিয়ার সাথে, আর হিয়া আমার সাথে সম্পূর্ণ। কি হলো? দাঁড়িয়ে পড়লি কেন? কি ভাবছিস? এত ভাবছিস কেন? চল না বিয়ে করি, হাজবেন্ড ওয়াইফ হয়ে যায়। চল দেখিয়ে দে পৃথিবীকে ভালোবাসা কতটা স্বার্থপর হতে পারে। না অন্যের ফিলিংস এর ব্যাপারে ভাবে, না তো অন্যের ইমোশনস এর ব্যাপারে ভাবে, শুধু মাত্র নিজের স্বার্থের ব্যাপারে ভাবে। কি হলো রে ঈশান? ঈশান, চল বিয়েটা করে নি, হয়ে যাই হাজবেন্ড ওয়াইফ। চল না তাড়াতাড়ি করি, আমি রেডি আছি, আমার কোনো অসুবিধা নেই। সেই দিন মণ্ডপে আমি তোকে ছেড়ে গেছিলাম, সেই জন্যই হিয়াকে বিয়ে করেছিলি, তাই না? আজ আমি ফিরে এসেছি, নে এবার বিয়ে কর আমায়। নে দেখিয়ে দে পৃথিবীকে ভালোবাসা কি, কারণ হিয়া তো জানেই না ভালোবাসা কাকে বলে। ও তো একদম বোকা। ওর মনে হয় যে নিজের ভালোবাসার জন্য নিজেকে ত্যাগ করাটাই প্রকৃত ভালোবাসা, কিন্তু না, ওর এখানে থাকাটা দরকার ছিল। ওর এটা দেখার দরকার ছিল যে কাকে বলে ভালোবাসা। ভালোবাসা হলো এটাই যখন আমরা অন্যকে নিজের খুশি, নিজের স্বার্থের জন্য শেষ করে দিই। আমি একদম তৈরি আছি ঈশান, এই নে চল। আজই বিয়ে করে নেব। অনেক দিন আগে থেকে জানতাম যে নম্রতা কি ধরনের মেয়ে। তনুর মেয়ে তো চরিত্র তো একই রকম হবে, কিন্তু আজ আমি ওকে ছাড়বো না কিছুতেই। কি লাভ হবে? গিয়ে কি বা করে নেবো আমি? কারণ হিয়া তো আমার কোনো কথাই বিশ্বাস করবে না। ও তো চোখ বন্ধ করে বিশ্বাস করে নিজের স্বামী ঈশান আর নিজের প্রিয় দিদি নম্রতাকে। কিন্তু আজ আমি নম্রতার সত্যিটা হিয়ার সামনে ঠিক নিয়ে আসবো। হিয়ারও তো জানা উচিত, তাই না, যে ও যে স্বামীর জন্য নিজের বিলাসবহুল জীবন ছেড়ে দিয়ে বস্তিতে গিয়ে বেঁচে আছে, তার স্বামী করছেটা কি। সবকিছু হয়ে গেছে। ঈশানে সবকিছু দেখে খুব খুশি হয়ে যাবে। আর কত সময় লাগবে মা?
ঠাকুর মশাই ব্যাস আর কিছুক্ষণ লাগবে। আচ্ছা প্লিজ ঈশান, আজ অন্তত সঠিক সিদ্ধান্ত নিস। তোর একটা সিদ্ধান্তের উপর আমাদের 3 জনের জীবন নির্ভর করে আছে। দাঁড়া দাঁড়া, এটা আমি কি করে ফেললাম? ছাড়ো, করো না। ছাড়ো আমাকে। তোমার সাহস কি করে হলো এই ড্রেসটা পরার? তুমি নম্রতার মতন সাজলেও ড্রেস পরে থাকলে আমি খুশি হয়ে যাব? ননসেন্স! এত গরমটা কেউ সার্ভ করে নাকি? আমি 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 হিয়ার সাথে এটা কি করে করতে পারলাম? ওর ভালোবাসা, ওর অনুভূতির সাথে কি করে খেলতে পারলাম আমি? আমি ওর জীবনটাকে ছাড়খাড় করে দিয়ে ওর ভালোবাসাকে, ওর আমি ভালো মানুষ নই। নই, আমি ভালো মানুষ নই। নই ঈশান, নই, আমি ভালো মানুষ নই। নই, আমি ভালো মানুষ নই। নই, না 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 ঈশান, ঈশান আমার দিকে তাকা। আমি কি করব? ঈশান, এইটাই ভালো যে তুই এবার তোর ভুলটা বুঝতে পেরেছিস। এখনো কিচ্ছু নষ্ট হয়ে যায়নি ঈশান, সবকিছু শেষ সব হয়ে ঠিক গেল। আছে। সবকিছু। কিচ্ছু শেষ হয়ে যায়নি ঈশান, সব ঠিক আছে। সব শেষ হয়ে গেল নম্রতা, সব শেষ হয়ে গেল তো আবার আমার ভুলেই। এটা আমি কি করে ফেললাম? আমি হিয়াকে ঠকালাম। আমি এমন কাজ করেছি যা কখনো কেউ ভাবতেও পারে না। তোর আর আমার সম্পর্ক খারাপ করলাম, আর আমি হিয়ার সাথে আমার সম্পর্কটাও খারাপ করলাম। এমনকি নিজের সত্তাটাকেও নষ্ট করলাম।